আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স ৩য় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি যে বইটা আছে, এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 2 অর্থাৎ হচ্ছে স্পেসে বক্ররেখা সমূহ যে অধ্যায়টা আছে, তো এই অধ্যায়ের হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে থিওরি সমাধান করব অর্থাৎ উপপাদ্য সমাধান করব। এটাকে অনেকে হচ্ছে চাপ দৈর্ঘ্যের উপপাদ্য বলে থাকে। তো আমার হচ্ছে তিতাস পাবলিকেশনের বই, আমার হচ্ছে 2.5-এ এই উপপাদ্যটা আছে। আপনাদের সাথে যদি বইয়ের সাথে যদি না মেলে, তাহলে কি এই যে সমস্যাটা আছে এটা কি মিলিয়ে নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। তো এটা বোঝার সুবিধার্থে আমি হচ্ছে খাতায় হচ্ছে সমস্যাটা তুলে নিয়েছি, তাহলে আপনাদের কি বুঝতে হচ্ছে অনেকটা সুবিধা হবে। তো এখানে বলছে যে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে একটা বক্ররেখার দুইটা বিন্দু থাকবে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমাদের কি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনাদের হচ্ছে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে দেখাচ্ছি যে ধরলাম হচ্ছে এটা একটা হচ্ছে কি বক্ররেখা, ঠিক আছে, এটা একটা বক্ররেখা। তাহলে এই বিন্দু থেকে এটা হচ্ছে ও বিন্দু ধরলাম, এখান থেকে একটা বিন্দু আসলে এই একটা হচ্ছে রেখা, এখানে কি ব্যাসার্ধ আঁকলাম, আঁকার পর এখানে একটা হচ্ছে কি বিন্দু নিলাম যার নাম দিলাম হচ্ছে সি। এরপর হচ্ছে এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম কি, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে কি ডি। তাহলে দেখেন এখানে বলছে একটি বক্ররেখা, তাহলে এটা একটা কি বক্ররেখা, তাহলে এই বক্ররেখার দুইটা বিন্দুর মধ্যবর্তী অর্থাৎ সি একটা বিন্দু, এই যে ডি একটা বিন্দু, এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী আমাদের কি চাপ দৈর্ঘ্য নির্ণয়ের কি সূত্রটা কি প্রতিষ্ঠা করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কি কি করতে হবে। তাহলে আমাদের প্রথমে জেনে নিব যে হচ্ছে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই সূত্রটা আসলে কি। চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা যে করবে, এই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু এখানে হচ্ছে আপার লিমিট হচ্ছে ইউ এবং হচ্ছে কি লোয়ার লিমিট হচ্ছে কি ইউ নট। এরপর হচ্ছে মডুলাস আর ডট ভেক্টর, এরপর হচ্ছে কি ডিইউ। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের হচ্ছে সূত্র। তাহলে আমরা চাপ দৈর্ঘ্য সমান কি জানলাম, এস এস জানলাম, আর এস ইকুয়াল টু কি এই সূত্রটাই কিন্তু আমরা হচ্ছে জানলাম। ঠিক আছে, তো আমাদের এখানে আছে কি আর ভেক্টর, আর ডট ভেক্টর। তাহলে আমরা কিন্তু আমাদের বেসিক যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু আমরা শিখিয়েছিলাম যে যখন আমাদের হচ্ছে আর ডট ভেক্টরের মানটা বের করতে হবে, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে যদি আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মানটা পাই। এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখেছি। আর যখন আমরা হচ্ছে আর ভেক্টরকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব একবার, তখন কিন্তু আমরা আর প্রাইম ভেক্টরের মান কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কি বেসিক ক্লাসে শিখে এসেছি, আমি আবারও দেখালাম। তো এখানে ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে যদি আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করি, তাহলে কিন্তু আর ডট ভেক্টরের মানটা পাবো। এখানে কিন্তু এই যে আর ডট ভেক্টরের মানকে আমাদের বের করতে হবে এই সূত্রটা প্রতিষ্ঠা করতে গেলে। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে সবগুলোই করব। আশা করি শেষ পর্যন্ত দেখলে খুব ভালোভাবে কি এই সমস্যাটা কি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তাহলে আমাদের এখানে বলছে যে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে আমরা প্রথমে লিখব যে আমরা জানি কি স্পর্শক ভেক্টর সমান কি জানি, টি ভেক্টর ইকুয়াল টু ডি আর ভেক্টর বাই কি ডি এস। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে জানি। তো হচ্ছে যেখানে অবস্থান ভেক্টর অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু কি জানি, এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা হচ্ছে অতএব এই যে আর ভেক্টর সমান এখানে আমরা জানি অবস্থান ভেক্টর, এই আর ভেক্টরের মান কি এখানে এই সূত্রটি কি বসায় দেব। তাহলে দেখেন টি ভেক্টর ইকুয়াল টু এখানে কি পাচ্ছি, ডি এক্স বা হচ্ছে কত ডি এস আই ভেক্টর প্লাস ডি ওয়াই বাই ডিএস জে ভেক্টর প্লাস ডি জেড বাই ডিএস
কে ভেক্টর। ঠিক আছে, এটা কিন্তু আমরা হচ্ছে আর এর মানটা শুধু এই সূত্র থেকে বসাই দিলাম। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে জানি যে টি হচ্ছে কি একটা একক ভেক্টর, এখানে টি হচ্ছে টি কি একটা একক ভেক্টর, তাহলে টি ভেক্টর এটা কি একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এর মান কি হবে 1। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা জানি যে হচ্ছে পরম মানের এখানে কি করতে হবে, এই যে মডুলাসের জন্য এই যে একক ভেক্টর যে আছে এগুলো হচ্ছে আই এর যে সহগ, যে এর যে সহগ আছে, এগুলো সহগের উপর কি বর্গ করতে হবে আর উপরে কি বর্গমূল দিতে হবে। তাহলে আমরা করতেছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কি করতে হবে, আগে হচ্ছে কি বর্গমূল দিতে হবে, এরপর কি এই যে আই ভেক্টরের যে সহগগুলো আছে, যে ভেক্টর সহগগুলো আছে এগুলোর কি উপরে কি বর্গ করতে হবে। তাহলে ডি এক্স বাই ডিএস এখানে কি স্কোয়ার, এরপর কি যোগ হচ্ছে ডি ওয়াই বাই কি ডিএস স্কোয়ার প্লাস হচ্ছে কত ডিজেড বাই ডিএস স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পাইলাম ইকুয়াল টু কত হবে 1 হবে। তাহলে 1 আমি এখানে কি লিখে দিচ্ছি। এরপর আমাদের হচ্ছে কাজটা কি হবে, আমরা হচ্ছে এই হচ্ছে উপরে যে রুট আছে অর্থাৎ হচ্ছে বর্গমূল আছে এটা কি তুলে দেব। তুলে দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি উভয় পাশে যদি বর্গ করে দিই, এই পাশেও যদি বর্গ করে দিই সমানের এবারে যদি বর্গ করে দিই, তাহলে এই স্কোয়ার আর হচ্ছে রুট কিন্তু কেটে যাবে, অর্থাৎ বর্গমূল এখানে কেটে যাবে, আর 1-এর উপর স্কোয়ার থাকলে করলে কি 1-ই হয়। তাহলে আমরা এটাই করব যে ডি এক্স বাই ডিএস স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই হচ্ছে ডিএস স্কোয়ার প্লাস ডি জেড বাই ডিএস স্কোয়ার ইকুয়াল টু কত 1-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 1-ই হয়। আর এখানে হচ্ছে বর্গ করার ফলে এই স্কোয়ার আর হচ্ছে কি হচ্ছে যে রুটটা ছিল এটা কিন্তু বর্গমূল, এটা কিন্তু কেটে গেল। তাহলে আমরা এখানে লিখি যে বর্গ করে। ঠিক আছে, তাহলে ওই পাশে কি আমরা হচ্ছে কি বর্গ করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের সূত্রে যে বলা ছিল, সূত্রে কিন্তু হচ্ছে কি ডি ইউ আছে, কিন্তু ইউ আছে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কি ডি ইউ এখানে কি নিয়ে আসতে হবে এই সূত্রটা কি প্রতিষ্ঠা করতে গেলে। সেই জন্য আমরা হচ্ছে একটা টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কি দেখেন আমি কি করলাম, ডি এক্স এখানে আছে কি ডিএক্স বাই নিচে আছে কি ডিএস, তাহলে আমি ডিএক্স উপরেই রাখলাম আর হচ্ছে এখানে কি ডি ইউ দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে ইনটু দিয়ে এখানে কি আমি ডি ইউ লিখলাম, এরপর হচ্ছে কি ডিএস লিখলাম, লেখার পর এর উপর পুরোটার উপর কি বর্গ করে দিলাম। দেখেন এই লাইন থেকে আমরা এই লাইনে আনলাম, কীভাবে আনলাম, এখানে ডিএক্স আছে ডিএক্সই লিখলাম, এরপর এখানে ডিইউ লিখলাম, আর এখানে কি ডিইউ লিখলাম। এখন এই ডিইউ আর হচ্ছে নিচের ডিইউ যদি কেটে যায় তাহলে কিন্তু নিচে কিন্তু ডিএস থাকে আর উপরে কিন্তু ডিএক্স থাকে, অর্থাৎ হচ্ছে এই মানটাই কিন্তু থাকে কাটাকাটি করলে। কিন্তু আমরা ডিইউটা এখানে আনবো দেখে এখানে কি আমরা নিচেও ডিইউ দিলাম, উপরে কি ডিইউ দিলাম, তাহলে এই দুইটা কাটাকাটি করে কিন্তু আগের মানটাই কিন্তু থাকে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমরা এখানেও করব এখানেও করব। তাহলে প্লাস ডি ওয়াই বাই হচ্ছে কি ডিইউ ইন্টু কত ডি ইউ বাই কত ডি এস স্কোয়ার দিলাম, প্লাস হচ্ছে ডি জেড বাই হচ্ছে কি ডি ইউ ইন্টু হচ্ছে ডি ইউ বাই কত ডি এস, এরপর স্কোয়ার দিলাম, এরপর কি দিলাম আমরা হচ্ছে 1 দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো ডিউটা এখানে প্রবেশ করালাম। এরপর আমাদের কাজটা কি হবে, এরপর আমাদের কাজ হবে দেখেন এখানে ডিইউ বাই ডিএস আছে, এখানেও ডিইউ বাই ডিএস আছে, এখানেও ডিইউ বাই ডিএস আছে, আর এগুলোর উপরে কি স্কোয়ার আছে। তাহলে কি এখানে আমরা ডিইউ বাই ডিএস স্কোয়ার কি কমন নিতে পারি না, অবশ্যই কিন্তু কমন নিতে পারি। তাহলে আমরা এখানে কি করব, কমন নেব। তাহলে দেখেন ডিইউ বাই হচ্ছে ডিএস এখানে কি আমরা হচ্ছে কমন নিলাম হোল স্কোয়ার, এটা কি কমন নিলাম পুরোটাই। নেওয়ার পর এখানে কি থাকতেছে এগুলো আমরা হচ্ছে লিখবো, এখানে হচ্ছে ডিএক্স বাই ডিইউ হোল স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, ডিএক্স বাই ডিইউ এখানে হোল স্কোয়ার দেখেন, প্লাস হচ্ছে এখানে ডিইউ বাই ডিএস এস স্কোয়ার এখানে চলে গেলে কি থাকে ডিওয়াই বাই ডিইউ হোল স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিইউ এখানে কি স্কোয়ার হবে, প্লাস হচ্ছে আমরা কি থাকতেছে যদি কমন নেই ডিইউ বাই ডিএস তাহলে কি থাকতেছে ডি জেড বাই ডিইউ এখানে কি স্কোয়ার থাকবে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 1। ঠিক আছে, এরপর আমাদের কাজটা হবে কি, আমরা হচ্ছে এই যে ডিইউ বাই ডিএস এখানে স্কোয়ার আছে এটা যদি সমানের ডান পারে নিয়ে যায়
তাহলে কিন্তু ওয়ানের সাথে কি এটা হচ্ছে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার ফলে কীরকম হবে দেখেন, আমি দেখাচ্ছি। সমানের যদি উপরে যায় তাহলে কিন্তু হচ্ছে এখানে আছে, এখানে যদি আমরা হচ্ছে এখানে 1 বাই হচ্ছে কি হবে, এই যে ডি ইউ বাই ডিএস স্কোয়ার, ডি ইউ বাই হচ্ছে ডিএস স্কোয়ার, এখানে কিন্তু ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভাগ যদি হয়ে যায় তাহলে এটা করে আমাদের কি পাচ্ছি, ডিএস কি উপরে আসবে আর হচ্ছে কি ডি ইউটা নিচে আসবে আর উপরে কি এখানে স্কোয়ার থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা হচ্ছে একবারে করে দেব, করে দিয়ে আমরা কিন্তু একবারে বামে নিয়ে আসবো। তো দেখেন আমি কি করতেছি, এটা হচ্ছে আমি এপারে নিয়ে আসলাম। দেখেন আমি আগে এটা লিখে নিচ্ছি, ডি এক্স বাই ডি ইউ হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি ইউ হোল স্কোয়ার প্লাস ডি জেড বাই ডি ইউ হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত পাচ্ছি, এটা কিন্তু উল্টে যাবে। সমানের যেহেতু এবার নিয়ে আসি, 1 ভাগ এটা ছিল, আমি ওখানে দেখালাম একটা পেজে। তো এখানে দেখেন এটা কিন্তু উল্টে যাবে, তাহলে ডি এস বাই কত হবে ডি ইউ। ঠিক আছে, এখানে কি হোল স্কোয়ার দিলাম। তো আমরা চাইলে এখানে আমরা 1 নম্বর সমীকরণটা দিতে পারি। তো আমি হচ্ছে সাজানোর জন্য আমি সুবিধার্থে এখানে ডিএস বাই ডি ইউ এ পাশে নিয়ে আসলাম ডিএস বাই ডি ইউ হোল স্কোয়ার। তাহলে আমি এ পাশে নিয়ে আসতেছি ডিএস বাই ডি ইউ হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা শুধু ওপারে নিয়ে গেলাম, ওই একই মানই থাকবে। ঠিক আছে, তাহলে ডি এক্স বাই ডি ইউ হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি ইউ হোল স্কোয়ার প্লাস ডি জেড বাই ডি ইউ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পাইলাম। তাহলে এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিলাম। তো আমার এই পেজে যেহেতু জায়গা নেই, আমরা হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগের পেজে যে 1 নম্বর সমীকরণটা পাইছি এটা কিন্তু এপারে আবার কিন্তু লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে বুঝতে কি সুবিধা হবে। তো এখানে হচ্ছে আবার অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস হচ্ছে কি জেড কে ভেক্টর। তাহলে এটাকে আমরা হচ্ছে কি ইউ এর সাপেক্ষে কি অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে আমরা ইউ এর সাপেক্ষে হচ্ছে একবার অন্তরীকরণ করতেছি, তাহলে ডি আর ভেক্টর বাই হচ্ছে কি ডি ইউ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এখানে ডি এক্স বাই হচ্ছে ডি ইউ আই ভেক্টর প্লাস হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডি ইউ, এখানে জে ভেক্টর প্লাস হচ্ছে কি ডি জেড বাই ডি ইউ, এখানে হচ্ছে কি কে ভেক্টর। ঠিক আছে, আমরা হচ্ছে ইউ এর সাপেক্ষে হচ্ছে একবার কিন্তু অন্তরীকরণ করলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে পরম মান সমান আমরা কত পাবো, এটা হচ্ছে ডি আর ভেক্টর ডি ইউ পরম মান সমান আমরা কত পাবো, এই যে উপরে হচ্ছে কি একটা হচ্ছে কি বর্গমূল হবে আর হচ্ছে আই জে কে এগুলোর যে সহগ আছে এই সহগগুলোর উপরে কি বর্গ হয়ে যাবে। তাহলে আমি বর্গমূল দিলাম আর এগুলোর উপর কি বর্গ দেব, এই যে আয়ের সহগ আছে ডি এক্স বাই কত ডি ইউ, তাহলে এটার উপর বর্গ প্লাস ডিওয়াই বাই ডি ইউ, তাহলে এটার উপর হচ্ছে বর্গ প্লাস হচ্ছে ডি জেড বাই হচ্ছে ডি ইউ, এটার উপরে কি বর্গ। তাহলে এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করব, আমরা উভয় পাশে কি বর্গ করে দেব। তাহলে উভয় পাশে যদি বর্গ করি তাহলে এখানে ডি আর ভেক্টর বাই ডি ইউ, এখানে কি বর্গ দিলাম, আর এখানে যে এ পাশে যদি বর্গ দিই তাহলে এই স্কোয়ার আর হচ্ছে এই রুট অর্থাৎ এই বর্গমূল কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই নিচের মানটা থাকতেছে। তাহলে এটা শুধু আমরা লিখব একবারে ডি এক্স বাই ডি ইউ হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই হচ্ছে ডি ইউ স্কোয়ার প্লাস ডি জেড বাই হচ্ছে কি ডি ইউ স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ দেব, 2 নম্বর সমীকরণ দেব। তাহলে এখানে কি বর্গ করে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ ডি এস বাই ডি ইউ হোল স্কোয়ার সমান পাইছিলাম ডি এক্স বাই ডি ইউ স্কোয়ার ডি ওয়াই বাই ডি ইউ স্কোয়ার ডি জেড বাই ডি ইউ স্কোয়ার। তাহলে এখানে দেখেন তো আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণও কিন্তু ডিএক্স বাই ডি ইউ স্কোয়ার ডিওয়াই বাই ডি ইউ স্কোয়ার ডিজেড বাই ডি ইউ স্কোয়ার কিন্তু পাইছি। তার মানে এটাও যা এটাও কিন্তু তাই। তার মানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই যে ডিএস বাই ডি ইউ স্কোয়ার সমান হচ্ছে ডি আর ভেক্টর বাই ডি ইউ স্কোয়ার এটা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা হচ্ছে 1 এবং 2 থেকে কিন্তু এটা লিখব। তো এখন দেখেন 1 ও 2 হতে, তাহলে 1 নম্বরে হচ্ছে
এই যে ডিএস বাই ডিইউ স্কোয়ার, আমি লিখতেছি ডিএস বাই ডিইউ স্কোয়ার ইকুয়াল টু কত, মডুলাস এখানে ডি আর ভেক্টর বাই হচ্ছে ডিইউ এর উপরে স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা কি করব, উভয় পাশে কি বর্গমূল করব, অর্থাৎ হচ্ছে কি রুট দেব। তাহলে উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে বর্গমূল আর হচ্ছে স্কোয়ার কিন্তু কেটে যায়, কেটে গিয়ে কী থাকবে, ডিএস বাই ডিইউ থাকবে, আর এই পাশে কি থাকবে, মডুলাস ডি আর ভেক্টর বাই ডিইউ থাকবে। কারণ এখানে আমরা বর্গমূল করেছি, বর্গমূল মানে কি, এই যে এখানে রুট, তাহলে এই বর্গমূল আর হচ্ছে স্কোয়ার হচ্ছে কেটে যায় কি, তাহলে এখানে ডিআর ভেক্টর বাই ডিইউ কিন্তু থাকলো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা পাইলাম। তো এরপরে আমরা হচ্ছে কি করব, এরপরে আমাদের কাজটা কি, আমরা এভাবে এটা রেখে দিলাম ডিএস বাই হচ্ছে ডিইউ ইকুয়াল টু, এখন দেখেন আমরা হচ্ছে কিন্তু এর আগে শিখে এসেছিলাম যে ডি আর ভেক্টর বাই হচ্ছে ডিইউ, অর্থাৎ হচ্ছে আর ভেক্টরকে ইউ এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মান কিন্তু পাই। তাহলে এখানে দেখেন তো ডি আর ভেক্টর বাই ডিইউ আসে না, এখানে কি ডি আর ভেক্টর বাই ডিইউ সমান, তাহলে কি পাচ্ছি, আর ডট ভেক্টর। তাহলে এইটুকু সমান, এই যে এইটুকু সমান আমরা কি লিখব, আর ডট ভেক্টর। ঠিক আছে, আর ডট ভেক্টর কিন্তু লিখলাম, আর দুই পারে কি মডুলাস আছে, এখানে কি মডুলাস দিয়ে দিলাম পরম মান। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর আমাদের কাজটা কি হবে, ডিএস এখানে রাখলাম, ডিএস ইকুয়াল টু এখানে আর ডট ভেক্টর এখানে দিলাম। এখন এই ডিইউ এর পাশে কি ভাগ অবস্থায় আছে, এটা যদি সমান ডান পাশে নিয়ে যায় তাহলে কি গুণ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, ডিইউ হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ইউ নট হতে ইউ সীমার মধ্যে কি সমাকলন করব। ঠিক আছে, আমাদের সূত্রটা কি বলেছিল, এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে কি আপার লিমিট হচ্ছে ইউ, লোয়ার লিমিট কি ইউ নট, এরপর হচ্ছে আর ডট ভেক্টর ডিইউ। ঠিক আছে, তাহলে ইউ নট থেকে ইউ সীমার মধ্যে আমরা কি সমাকলন করব, তাহলে এখানে লিখতেছি আমি ইউ নট হতে ইউ সীমার সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে কি, সমাকলন হচ্ছে কি, এখানে কি ডিএসকে যদি সমাকলন করি তাহলে কি হবে, শুধু হচ্ছে এস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমাকলনটা কি, অন্তরীকরণের হচ্ছে বিপরীত, তাহলে এস পাচ্ছি এখানে, তাহলে এস পাইলাম। আর হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে কি আপার লিমিট হচ্ছে ইউ, যেহেতু ইউ থেকে ইউ নট পর্যন্ত, ইউ নট থেকে ইউ পর্যন্ত, তাহলে লোয়ার লিমিট হচ্ছে কি ইউ নট। এরপর হচ্ছে এটা কি পাইছি, মডুলাস আর ডট ভেক্টর ডিইউ, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্রতে কিন্তু যে চাপ দৈর্ঘ্যের যে সূত্র প্রতিষ্ঠা করতে বলছিল, আমরা কিন্তু চাপ দৈর্ঘ্যের যে সূত্র এটা কিন্তু প্রতিষ্ঠা করে ফেললাম। তাহলে এটাই কি আমাদের হচ্ছে কি প্রমাণ। তাহলে আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছেন। এরপরও যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আমি কি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।